হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। আমার মেয়ে সকাল সকাল উঠে রেডি হয়ে গেছে স্কুল যাবে বলে। এবার ওর ভাবিকে টাটা বলে দিয়ে চলে যাচ্ছে নিচে, কারণ নিচে গাড়ি ওয়েট করছে ওর। ও এবার বাইরে ঠাকুর নমস্কার করে এবার নিচের দিকে চলে যাবে, কারণ নিচে গাড়ি ওয়েট করছে। এবার নিচে গিয়ে ও রাস্তায় গাড়ির জন্য কিছুক্ষণ দাঁড়িয়ে থাকবে, কারণ ওর একটু লেট হয়েছিল বলে গাড়ি অন্য বাচ্চাকে আনতে চলে গেছে। আবার আসবে ওকে নিতে। তোমাকে তো ও ওঠার সময় তোমাদের দেখাতে পারিনি। ও আবার স্কুল থেকে চলেও এলো। এবার ও একটু রেস্ট নিয়ে জামা কাপড় ছেড়ে স্নানের চলে যাবে। স্নান টান করে চলে যাবে ওপরে পুজো দিতে। প্রতিদিনের পুজোটা ওই করে। ও পুজো করতে খুবই ভালোবাসে। আজকে সকালবেলা এত সুন্দর হাওয়া দিচ্ছে, যেন প্রাণটা ঠান্ডা হয়ে যায়। বাইরের আমাদের এই প্লাস্টিকটা যে রয়েছে, এত হাওয়া দিচ্ছে, এই হাওয়াতে মনে হচ্ছে যেন প্লাস্টিকটা ছিঁড়ে চলে যাবে। এই প্লাস্টিকটা যেন মনে হচ্ছে হাওয়াতে উড়ে চলে যাবে। আমার মেয়ে পুজো দেওয়ার জন্য ঘটি করে জল নিয়ে চলে এলো। আর দেখো, সব ঠাকুরগুলোকে মালা পরিয়েছে, এত সুন্দর দেখতে লাগছে। ফুল দিয়ে মন্দিরটা যে সাজিয়েছে, খুব সুন্দর দেখতে লাগছে। আর আমার মেয়ে কবেই যে এত বড় হয়ে গেল আমি নিজেও বুঝতে পারলাম না। আমার মেয়ে পুজো দিতেও শিখে গেছে। আমি যখন পুজো করতাম, ও ছোটোবেলায় পাশে বসে খালি দেখতো আমি কেমন করে পুজো করি, আর বলতো মাম্মাম এটা করে দেবো, মাম্মাম তোমার হাতাহাতি ওইটা করে দেবো। এই করতে করতেই ও ভালো এখন পুজো পুরোপুরি দিতে পারে। ও খুব সুন্দর মন দিয়ে ভক্তি করে সব ঠাকুরকে পুজো দেয়। ও যে কোনো পুজো উপোস করতে খুবই ভালোবাসে। ও দেখেছো ঠাকুরগুলোকে মালা দিয়ে ফুল দিয়ে সাজিয়েছে, কত সুন্দর দেখতে লাগছে। মন্দিরটা খুব সুন্দর দেখতে লাগছে। আর ও যখন পুজো করে এত সুন্দর করে পুজো করে, এত ভক্তি করে, এত সুন্দর করে পুজো করে, আমার দেখতেও খুব ভালো লাগে। তাই আমি মন্দিরে বসে বসে ও যখন পুজো করে আমি দেখি। শাঁখ ঘণ্টা বাজিয়ে নিচ্ছে। শাঁখটা বাজানোর আগে ওকে বলেছি বারবার, বাবান শাঁখটা একটু ধুয়ে নিবি, কারণ এখন খুব পিঁপড়ে হচ্ছে, তো তাই জন্য বলেছি শাঁখটা ধুয়ে বাজাবি। শাঁখ ঘণ্টা বাজিয়ে নিয়ে এবার নিচে চলে এসে সব ঠাকুরকে মালা পরিয়ে ফুল দিয়ে সাজিয়ে তোলার জন্য এবার মালা পরিয়ে ফুল দিয়ে সাজিয়ে নিচ্ছে। এই ঠাকুরকেও মালা পরিয়ে এবার চলে গেল নিচের ঘরে ওর দাদাইকে মালা পরানোর জন্য। মালা টালা পরিয়ে সব ঠাকুরকে একটু ধূপ দেখিয়ে নিল। সব ঠাকুরকে ধূপ দেখিয়ে নিয়ে এবার চলো আজকে দুপুরে আমি কি রান্না করেছি তোমাদের একটু দেখাই। আজকের করেছি গাটি কচু দিয়ে চিংড়ি মাছ, আর কালকের ছিল একটু মাছের তেল আলু দিয়ে ভেজেছিলাম, সেই একটু ছিল। আর করেছি মাছের ঝোল। আর কিছু রান্না করিনি সেরকম। আর আমার মেয়ে অত কিছু খায় না, ও এক তরকারি ভাত হলেই হয়ে যায়। ও একটু মাছের ঝোল দিয়ে ভাত দিয়ে মাকে ওকে খাইয়ে দিচ্ছি, কারণ আমার মেয়ে এখনও অবধি বড়ই হয়েছে, নিজের হাতে খেতে পারে না। আর আমারও মনটা চায় না যে আমার মেয়ে নিজের হাতে খাক, আমার মেয়ের পেট ভরে। টাটা, বাই বাই। আজকের ব্লগটা এইটুখানি।